আরজি করের ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেস এবং এসএফআই এর প্রতিবাদ মিছিল মুখোমুখি হওয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ল তুফানগঞ্জ শহরে। এদিন প্রথম তুফানগঞ্জ শহরে আরজি করের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে একটি প্রতিবাদ মিছিল বের করে এসএফআই। সেই সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল সেখান থেকে যাওয়ার ফলে দুপক্ষ মুখোমুখি হয়ে পড়ে। এতেই দুপক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা এবং ধস্তাধস্তি শুরু হয়ে যায়। যদিও ঘটনাস্থলে উপস্থিত ছিল তুফানগঞ্জ থানার পুলিশ, তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ প্রশাসনের কাছে আমাদের প্রশ্ন থাকলো, একই রুটে কি করে পুলিশ প্রশাসন দুটো পারমিশন দেন? তার মানে এখান থেকে পরিষ্কার পুলিশ প্রশাসন দলদাসগিরি করছে, শাসক দলের চামচাগিরি করছে শাসক দলের। একই রুটে কি করে পারমিশন দেন? আমাদের 5টা টু 6টা যে রোড আমরা পুলিশ প্রশাসনকে দেখিয়েছিলাম, সেই পুলিশ প্রশাসন একই রুটে একই টাইম এন্ড ডেটে কি করে পারমিশন দেন ওনাদের? তাই তো ওনারা এই হাঙ্গামা করতে সুযোগ পেল। এর জন্য দায়ী সম্পূর্ণরূপে পুলিশ প্রশাসন। আমরা আরজি করের বিচারের দাবি করছি, আমরা পুলিশ মন্ত্রীর দাবি করছি। আমরা তো কোনো টিএমসি নেতা নেত্রীদের কোনো স্লোগান দিচ্ছি না ওনাদের বিরুদ্ধে। তাহলে আরজি করের বিচার চাচ্ছি আমরা। টিএমসি নেতা নেত্রীদের গায়ে ফোঁচকা পড়ছে কেন? মমতা ব্যানার্জি দুমুখ নীতি প্রয়োগ করছে। একদিকে তিনি মুখ্যমন্ত্রী চেয়ার ছেড়ে নাটকবাজি করার জন্য বিচার চাচ্ছেন। পশ্চিম বাংলার মানুষ মমতা ব্যানার্জির কাছে বিচার চাচ্ছে। তিনি পশ্চিম বাংলার দণ্ডমুণ্ডের কর্তা, তার অঙ্গুলি হেলন ছাড়া একটা গাছের পাতা নড়ে না। পুলিশ থেকে শুরু করে আমলাতন্ত্র তিনি চালান, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী। তাই আমাদের সাধারণ পাবলিকের অধিকার এই মমতা ব্যানার্জির পদত্যাগ, পুলিশ মন্ত্রীর পদত্যাগ, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ। এটা আমাদের মিছিল জনসংখ্যা অনেক ছিল, সুশৃঙ্খলভাবে তুফানগঞ্জ তৃণমূল কংগ্রেসের ভবন থেকে শুরু করে ধরের মোড় হয়ে বাজার হয়ে আমাদের মিছিল বোতরা মোড় দিয়ে সুশৃঙ্খলভাবে আসছিল। আমরা প্রশ্ন করব যে সিপিএমের মিছিল হঠাৎ করে কেন তারা সিপিএম পার্টি অফিসে মোড়ে এবং ইলেকট্রিক অফিসে মোড়ে দাঁড়িয়ে পড়ল? এটা কি ব্যর্থতা পুলিশের, না অন্য কারো, নাকি কারো ইঙ্গন ছিল? তৃণমূল কংগ্রেস সুশৃঙ্খলভাবে সেই মিছিল নিয়ে আসছিল, হঠাৎ করে সেখান থেকে উস্কানিমূলক কিছু কথাবার্তা বলে এবং মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করে। তখন কর্মীরা চঞ্চল হয়ে পড়ে। সিপিএম সেই ভয়ে নিজেদের পার্টি অফিসে আশ্রয় নেয়। এছাড়া আর কিছু ঘটনা ঘটেনি, হাতাহাতির খবর নেই, কেউ ইনজিওর্ড হয়নি। সিপিএমের তুফানগঞ্জের পৌরসভায় নাম নেই, ডাক নেই, কাউন্সিলর নেই, নিধিরাম সর্দার হঠাৎ করে একটা কি এজেন্ডা পেল, বিজেপিকে সঙ্গে নিয়ে তুফানগঞ্জ গরম করছে। তুফানগঞ্জ টাউন গরম হবে না। তুফানগঞ্জ টাউনই একই বক্তব্য, মমতা ব্যানার্জির বক্তব্য যে আরজি করের ঘটনাতে ফাঁসি চাই, আমরাও ফাঁসি চাই। তাই আমাদের আন্দোলন।